চলো এক্সারসাইজ কত করছি আমরা? এক্সারসাইজ 1.2 কত নম্বর কোশ্চেন করব? 1.3 কত নম্বর কোশ্চেন? কোশ্চেন হচ্ছে 9। চলো কোশ্চেন নম্বর 9 এর আমরা p সমান আমাকে বলে দিয়েছে 2.26। আমি একটা করাবো, একটা তোমরা পিডিএফ থেকে করে নেবো, কারণ সব অঙ্ক করে দিলে টাইম পাবো না আবার শেষ করার। তাহলে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিতে বলেছে না? তাহলে কত হয়ে যাবে সংখ্যাটা বলো তো? 2.2626, তাই তো? 4 ঘর নিয়ে নিলাম। আমাকে বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যারেখা স্থাপন করো, তাহলে 4 ঘর পর্যন্ত আমি নিয়ে নিলাম সংখ্যা। এরপরে কিন্তু আরো হবে, ঠিক আছে? এর কোনো শেষ নেই, কিন্তু দশমিকের পরে তোমাকে 4 ঘর পর্যন্ত নিতে বলেছে, তাহলে 4 ঘর তুমি যদি নাও, দরকার পড়লে এটাকে এরকম ভাবে লিখে নাও আগে প্রথমে, ঠিক আছে? 26 তোমাকে দশমিকের পরে 4 ঘর নিতে বলেছে, তাহলে কত নিবে? 2.2626 হয়ে গেল। এবার একটা রেখা টানো ফার্স্ট। একটা রেখা টেনে নি। বাঁকা হয়ে গেল। চলো, বা এরকমই হবে, কিছু করার নেই। তাহলে একটা রেখা আমরা টেনে নিয়েছি। এবার তোমাদের কি লাগবে? স্কেল লাগবে। সবাই স্কেল বের করো। স্কেলটা বসাও, এরকম ভাবে স্কেলটা বসাও। চ্যাম্পিয়ন স্কেল বসেছি তোমরা? বেশ, স্কেল বসিয়ে দিলাম। স্কেলের আমরা কি করলাম, যে কোনো একটা জায়গায় আমরা জিরোকে রিপ্রেজেন্ট করবো। তাহলে আমি কি করলাম, এখানে আমার এটাকে রিপ্রেজেন্ট করলাম, 4টাকে রিপ্রেজেন্ট করলাম জিরো। এটা হচ্ছে জিরো, ঠিক আছে? ও বাবা, 4টাকে রিপ্রেজেন্ট করলাম জিরো, এটা জিরো হলো। এরপরে আমি কি করলাম, 2.262626, তাহলে আমাকে 2.2626 করতে হবে। তাহলে আমি একটা নির্দিষ্ট গ্যাপ নিব, শেষে 2 ঘর নিতে পারো বা 3 ঘর নিতে পারো, তোমার ব্যাপার। তা আমি 3 ঘর করে নিচ্ছি। 1 2 3 ঘর করে দেখো, 5 6 7-এ করলাম, তারপরে 8 9 আবার 10-এ। সরি, 5 6 পরে 7-এ, 8 9 তারপরে 10-এ, 3টে করে গ্যাপ, একটা দুটো, আচ্ছা 2 ঘর পর পর। 8 9 পরে 10-এ হবে, 10-এ হবে। এখানে 10-এ দিলাম। 10-এর পরে আবার 5 6 7 8 9 10 11 12 13, এখানে 14 15 16, ব্যাস হয়ে গেল। আর দরকার নেই। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি তোমার 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সংখ্যা রেখা এদিকে তীর চিহ্ন দিয়ে দাও, এদিকে তীর চিহ্ন দিয়ে দাও। এদিকে কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট গ্যাপ নিয়ে, সমান পরিমাণ গ্যাপ নিয়ে -1 করে দাও, তাহলে হলো। প্রথমে সংখ্যাটা 2, দেখো সংখ্যাটা প্রথম যেটা সংখ্যা আছে সেটা দেখে তুমি কি বুঝতে পারছো? এটা 2 আর 3 এর মধ্যে আছে না চ্যাম্পিয়ন্স? বলো, এটা 2 এবং 3 এর মধ্যে আছে না? তাহলে তোমাদেরকে কি করতে হবে, এটাকে জুম করতে হবে। বুঝতে পারছো তুমি? ওই স্কেল নেই, তাহলে আবার একটা দাগ টানতে হবে। দাগ টানো। এটাই সুবিধা, এখন বাঁকা দাগ টানলেও সোজা হয়ে যায়। হয়ে গেল। তাহলে 2 আর 3 এর মধ্যে সংখ্যাটা আছে। এবার অনেকে দেখো, একজনের খাতা দেখলাম যেটা আমাকে ভালো লাগলো, ও কি করেছে, এরকম ভাবে করেছে, যে তুমি এরকম ভাবে বাঁকাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেটা সোজা করে বাঁকাচ্ছি, এইরকম ভাবে। কি যেন বৈষ্ণব আবাসিক মিশনের একজনের সাথে এরকম ভাবে নিয়েছে, এরকম ভাবে নিয়ে পারছি না আমি, এই যে এরকম ভাবে করেছে। 2 আর 3 এর মধ্যে আছে তো, 2 থেকে এরকম ভাবে নিয়ে
এরকম ভাবে এসে বাঁকিয়ে এরকম করেছে, আর 3 থেকে নিয়ে এরকম ভাবে নামিয়ে এরকম ভাবে নিয়ে এখানে করেছে, করা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে 2, এটা হচ্ছে তোমার 3। দেখতে একটু লাগলেও এইটুকু পোর্শনকে দেখানো হচ্ছে। ঠিক আছে, এটা করতে পারো তোমরা। তাহলে কি হবে, জায়গাটা একটু বেশি পেয়ে যাবে। ঠিক আছে, জায়গাটা বেশি পেয়ে যাচ্ছে না চ্যাম্পিয়ন্স, বলো তো এটা কত হচ্ছে বলো? 2.1। এবার নিজের মতো করে একটা গ্যাপ তৈরি করো, যেগুলো সমান হতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে 3। তাহলে এটা হচ্ছে 2.1। ছি 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 ছি। 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7। আচ্ছা, এবার বলো কোনটা নেবো গো? 2.6 নেবো না চ্যাম্পিয়ন্স? আমাকে ডেসিমেলে মেলাচ্ছি আমরা, দেখো 2. ও সরি 2.2, দেখো 2.2 নিতে হবে তোমাকে। হ্যাঁ, 2.2। তাহলে এটা হচ্ছে 2.2। একটু আগে রেখা টেনে নাও, এরকম করে মেলাতে মেলাতে যেতে হবে তোমাদেরকে। সাগরিকা, ছি 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 ছি। কাবাকা হয়ে যাচ্ছে দাগ আমার। দেখো এরপরে আবার আমি খেলবো। হ্যাঁ, কিভাবে যে সংখ্যাটা 2.2 এর থেকে তো বড়, 2.2 এর থেকে তো বড়, কিন্তু 2.23 থেকে ছোট কিন্তু। সেই জন্য 2.2 এ নিলাম, ডেসিমেলে মিলাচ্ছ দেখো 2.2 আছে, তাহলে এখানে 2.2টা নিবো আর তারপর এটা নেবো। তাহলে আবার সেই যেরকম করলাম, তুমি আরো এরকম করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ব্যক্তিগত ব্যাপার। আর এটা 2.3, এতটা নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2.2, আর এটা সব ভেঙে দাও তুমি। আর এটা হচ্ছে 2.3। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা কাছাকাছি হয়ে গেল, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নাও। 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.8, 2.9। ঠিক আছে, এই তোমরা বুঝতে পারছো? লেখাটা এই কালারটা একটু চেঞ্জ করতে তো বলো, ওই জায়গায় একটু বুঝে নাও, এটা পরেরটা কালার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের যেটা আছে সব থেকে বেস্ট হচ্ছে হোয়াইটই বেস্ট। না, একটা একটা মা তারা কালী নি। আচ্ছা, এবার দেখো আমাকে 2.6 নিতে হবে। 2.6 কোথায় আছে? এখানে আছে, তাই না চ্যাম্পিয়ন্স? তোমরা দেখছো 2.6 এখানে আছে। তাহলে আমরা আগে প্রথমে একটা রেখা নেব, এই রেখা নিয়ে নিলাম। এরপরে দেখো 2.26 আছে, তাহলে 2.26 নাও, এই যে 2.26, আর 2.27, তাহলে এটা হচ্ছে 2.26, এটা হচ্ছে 2.27। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 2.261, 2.262, 2.263, 2.264, 2.265, 266, 267, 268, 269। ঠিক আছে, হয়েছে? এটাও বুঝতে অসুবিধা হচ্ছে বলো? যাক, এরপরে অন্য কালে নিচ্ছি, বেস্ট হচ্ছে হোয়াইটই। এবার কোনটা হবে বলো তো? 2.262, এই যে একটা একটা করে মিলাচ্ছি, 2.262, তার মানে এটা আসবে। ঠিক আছে,
তো আবার তোমাকে একটা রেখা নিতে হবে। কি কালি বুঝতে পারছো না? বুঝার কি আছে, 2.26 আর 2.27টা বুঝো, তাহলে তো হলো। চলো, তোমরা যখন বুঝতে পারছো না তখন আমি দাঁড়াও, তুমি কি করে বুঝতে পারছো না আমি দেখছি ওটাই। বুঝতে পারছো না, স্যারের সামনে বলে দিচ্ছ তুমি। এবার দেখো তো, 2.261, 262, 263, তো ভয় লাগে না তোমার? 264, এবার বোঝা যাচ্ছে? 264, 265, 266, 2 পয়েন্ট, একটা অঙ্কন করতে কতক্ষণ লাগছে দেখছো? তাহলে এই যে 262, আর এখানে হচ্ছে 263, এটা হচ্ছে 2.262, 2.263, পরেরটা কি হয়ে যাবে? 2.2621, 2.2622, 2.2623, 2.2624, 2.2625, 2.2626, 2.2627, 2.2628, 2.2629, আমাদের কোনটা গো চ্যাম্পিয়ন্স? আমাদের 2626 না? এটা পি না? বেশ, আমাদের এইটুকু হচ্ছে অ্যান্সার। প্রিয় দর্শক, 9 অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 9 দুইয়েরটা যেটা আছে, পি সমান কত আছে গো? 5.54, তার মাথায় কোনো কোন, এটা মানে কি 5.544444 চলতে থাকবে। আমাকে 4 ঘর পর্যন্ত নিয়েছে, তাহলে কত নিব? 5 পয়েন্ট দশমিকের পর 4 ঘর, 544, ঠিক আছে? 5444, বোঝা গেল? এবার একটা সংখ্যা রেখা স্থাপন করবে, ঠিক আছে? এটা এবার তোমরা সংখ্যা রেখা এটা লিখে নাও না, এটা লিখে নাও। এক্সারসাইজ 1.2 এর আমরা করবো 4 দাগের অঙ্কটা। প্রথমে আগে লেখো 4 দাগের অঙ্কটা করার আগে √2 স্থাপন করো, √2। হ্যাঁ, এক্সারসাইজ 1.2 করার আগে যে পি সমান হচ্ছে √2 সংখ্যা রেখা স্থাপন করো, সংখ্যা রেখা স্থাপন। পি সমান √2 সংখ্যা রেখা স্থাপন করি, ঠিক আছে? আর ধীরে ধীরে বোঝো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার আমি একটা রেখা নিয়ে নিলাম, আবার একই জিনিস। আগে দেখো, তোমরা দেখবে তারপরে টুকবে। এটা এটা একটু অন্যরকম। আমি একটা আগে রেখা নিলাম, প্রিয় দর্শক, আমি একটা রেখা নিয়ে নিয়েছি। কি ব্যাপার? হুম, একটা রেখা নিলাম, এই রেখার উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে 0। ও বাবা, এই রেখার উপরে যে কোনো একটা বিন্দু নিচ্ছি, সেটা হচ্ছে 0। এবং আমি ধরে নিলাম যে এখান থেকে এইটুকু সেটা হচ্ছে 1 একক, ঠিক আছে? এখান থেকে এইটুকু যেটা, সেটা 1 একক, একটা নির্দিষ্ট দূরত্ব 1 একক ধরে নিলাম। তুমি এটাকে বর্ধিত করতে পারো। তুমি এটাকে বর্ধিত করতে পারো, বর্ধিত করে এবার এখানে কি করবে, তুমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করবে, ঠিক আছে? তো এখানে বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য তোমাকে কি লাগবে?
হয় চাঁদার হেল্প নিতে হবে, কারণ আমাদের জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ কি হয়, মানে বর্গক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এই বিন্দুতে আমি 90 ডিগ্রি অঙ্কন করবো। তাহলে এই বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করার জন্য তোমরা দুইভাবে করেছো দেখো। প্রথমে চাঁদার সাহায্যে হয় 90 ডিগ্রি অঙ্কন করেছো চাঁদা বসিয়ে, আর না হলে আরেকটা জিনিস করেছো, এরকম একটা চাপ নিয়েছো, নিয়েছো না? এখানে কেটেছো, তারপরে কি করেছো, এখানে কেটেছো, এখান থেকে আবার এখানে কেটেছো, এখান থেকে এখানে কেটেছো, দিয়ে এখান থেকে একটা রেখা টেনেছো। টেনেছিলে? ওই জিনিসটাই করবো তোমাদের। দেখো আমি এখানে করতে পারছি কিনা, আমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে কিনা। তাই কোথায় তুমি? এই যে পেয়ে গেছি ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, দেখাই যাক আমি পারছি কিনা করতে। হবে কি হবে না আমি শিওর না, চেষ্টা করছি আমি। এটা দিয়ে আঁকিনি আমি জীবনে। ও মাই গড, হোয়াট ইজ দিস? তো এখান থেকে একটা চাপ নিব, ঠিক আছে, এবার ঘোরাবো কি করে গো? হ্যাঁ, হচ্ছে 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 হচ্ছে। কিন্তু এটা তো নিলাম, কালি নেবো কি করে? কালি কি নেওয়া আছে? হ্যাঁ, এবার দেখি। হ্যাঁ হচ্ছে, দেখো এখান থেকে একটা চাপ নিলাম, ঠিক আছে, সরিয়ে দিলাম। এখান থেকে একটা চাপ নিয়ে নিয়েছি কিন্তু। আচ্ছা, এবার আমাদেরকে কাটতে হবে। কাটবো কি করে এবার? হ্যাঁ, এখানে বসছি তুমি। মুশকিল ব্যাপার পুরো। তুমি তো ঘুরেই যাচ্ছ, সোজা হচ্ছে না। হবে মানে পদ্ধতিটা আমার কাছে জানা নেই, বুঝলে? যাই হোক, তোমরা এক কাজ করো, এটা কাটবো না দিতে। হুম, তোমরা এরকম একটা চাপ নিয়ে নাও আগে, তোমাদের কাছে কাটা কম্পাস আছে না? এটা কাটা কম্পাসের মাধ্যমে এরকম একটা চাপ নিয়ে নাও। আর তোমাদেরকে 90 ডিগ্রি আঁকতে হবে, তার জন্য আমি একটা চাপ নিয়ে নিয়েছি, ঠিক আছে। চাপ নিয়ে সেম একই চাপে কি করবে, সেম একই চাপে আর একবার চান্স নিয়ে নি। কাউকে না বলে তোমরা কি করবে, এই যে এই বিন্দুটা যেটা পেয়েছো এখান থেকে এক একক কেটে নিবে। এই রেখাটা যেটা করলাম এখান থেকে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য এক একক না? বলো, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য এক একক না? এক একক তো। এটা এটা ওই কাটা কম্পাসের সাহায্যে এখান থেকে এইটুকু মাপটা নিয়ে এখান থেকে কেটে নাও, দেখবে এইটুকু এক একক হয়েছে। বললাম কাটা কম্পাসের সাহায্যে মাপ নাও। কাটা কম্পাসের সাহায্যে মাপ নিতে পারো না এরকম ভাবে? এই যে কাটা কম্পাসটা তোমরা বসাবে, ধরো এটা হচ্ছে 0, ঠিক আছে, দিয়ে এটাকে এখানে ও, এ তো সোজা ছাড়া কিছু বুঝেই না, শুধু ঘুরতে জানে। ওই যে নিচে সবুজটা থেকে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে এটুকু মাপ নাও, নিলে দিয়ে এটাকে সরাবে। দেখো মাপ নিয়ে এবার কি করলাম, এবার এই দাগ করলাম ফিক্সড। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এই যে এক একক দাগ এবার এখান থেকে কেটে নেব, ঠিক আছে চ্যাম্পিয়ন্স। এই যে এক একক দাগ এবার কেটে নিলাম, বুঝতে পারলে গো? এক একক দাগ কিন্তু কেটে নিলাম। বেশ, তাহলে এক একক দাগ কাটা হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে আমাকে রেখাটা আরো বড় করতে হবে, আমার রেখাটা কিন্তু আরো বড় লাগবে। কি বোঝা গেল না, বুঝতে পারলে না? হ্যাঁ, এই তো এখানে এরকম ভাবে বসাও। এই যে দেখো এক একক দাগ নিলাম এখান থেকে, দিয়ে এটাকে কাটা কম্পাসটাকে এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে দিয়ে আমরা কি করব, এক একক দাগ কাটবো। তো এক একক দাগ কাটার জন্য কি করব, এই যে একটু নিচে নেবে, একটু নিচে নামাতে হবে। এই যে দেখো এক একক হচ্ছে না চ্যাম্পিয়ন্স? বাবা, এই যে এক একক,
কাটলাম, বেশ। এরপর এটাকে সরিয়ে দিলাম, আর দরকার নেই এটার। এবার আমরা কি করব, স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করে দেবো। আমরা স্কেলের সাহায্যে এখান থেকে এই বিন্দুটাকে যুক্ত করব। সোজা হলো না? স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করে দাও। করলে? স্কেলের সাহায্যে যুক্ত করলাম। তাহলে বলো, এটা যদি 1 একক হয়, এটা যদি 1 একক হয়, এটা কত হবে জানো? এটা √2 হবে। এটা নাম দিয়ে দাও। এটা নাম দিয়ে দাও। এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। লিখবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি হলো চ্যাম্পিয়ন্স? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি সমান, অতিভুজ এসি সমান, এসি সমান হচ্ছে √ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটাকে লিখে নাও, তোমাদের খাতায় করে দেওয়া যায়, অসুবিধা নেই। এবি মানে 1 তার স্কয়ার আর বিসি মানে 1 তার স্কয়ার। তাহলে 1 + 1 মানে 2 √2। তার মানে এসি মানে √2 না চ্যাম্পিয়ন্স? এসি মানে তো √2। এদিকে তাকাও। এই বাহুটা কত? 1 একক নিয়েছিলাম। এই বাহুটা কত ছিল বলো? 1 একক ছিল। আর এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে কি হলো? অতিভুজ মানে এসি। এসি মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার √ওভার। এরকম হয় না যে এসি স্কয়ার সমান কি হবে? এবি স্কয়ার প্লাস কি হবে গো? বিসি স্কয়ার। তাহলে এসি সমান কত হলো? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। 1 + 1 মানে কত? 2, মানে কত হয়ে গেল? √2। ক্লিয়ার চ্যাম্পিয়ন্স? বুঝতে পারলে? তো এখানে আমি ডিরেক্টলি করেছি। এই √2টাই তার মানে কি হচ্ছে? এইটা এইটুকুর দৈর্ঘ্য কত হবে বলো? এইটুকুর দৈর্ঘ্য √2 হবে না? এইটুকুর দৈর্ঘ্য √2 হবে তো। এবার আমরা কি করলাম? আমাদের ব্রহ্মাস্ত্র বের করলাম। কিচ্ছু করবো না, দেখো খুব সহজ জিনিস। এটাকে ঘোরাতে হবে। ও, এটা ধরে ঘোরাতে হবে। দেখো এটাকে আমি সরিয়ে নিয়ে যাব। আচ্ছা, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত বলো তো? বলো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? √2 না? আচ্ছা, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি √2 হয়, তাহলে আমি এখান থেকে একটা চাপ অঙ্কন করছি। কাটলো এই রেখাটাকে? বলো, এই রেখাটাকে যেই পয়েন্টে কাটলো সেটা কত হয় বলো তো? এই রেখাটাকে যেই পয়েন্টে কাটলো, এই যে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? √2 হবে না? এটা আমি বলতে পারবো না যে পি সমান এটা হচ্ছে √2? কারণ এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কি হবে? বৃত্তেরই তো একটা অংশ। বলো, এটা কমপ্লিট করলে একটা বৃত্ত হবে না? এটা যদি কমপ্লিট করে তাহলে কি হয়ে যাবে? একটা এরকম বৃত্ত হয়ে যাবে। তাহলে বৃত্তের এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য যদি √2 হয়, তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হবে? √2 হবে। এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হবে বলো? √2ই হবে। তোমাদের দেখাই দাঁড়াও, বুঝতে পারবে। তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে। একটা বৃত্ত এঁকে দেখায় তাহলে বুঝতে পারবে। এটা যদি একটা বৃত্ত কমপ্লিট করি চ্যাম্পিয়ন্স, এবার দেখো, এই বৃত্তের তুমি এই বিন্দু থেকে যে কোনো বিন্দু তুমি দূরত্ব নাও। এটা নাও, অথবা এটা নাও, অথবা এটা নাও, যেটাই নাও, অথবা এটা নাও। এটার দৈর্ঘ্য কত হবে? √2 হবে না? তাহলে এই ছিল ব্যাপার। বেশ, হয়েছে। তাহলে পি সমান √2। therefore p equals √2, সংখ্যা রেখা স্থাপন করলাম। therefore p সমান হচ্ছে √2, সংখ্যা রেখায়। therefore p সমান √2, সংখ্যা রেখা স্থাপন করলাম।
পি সমান √2 সংখ্যা রেখা স্থাপন করলাম, লেখাটা লিখানো ব্যাস। এতক্ষণ তো তুমি √2 স্থাপন করলে, এবার যদি তোমাকে √3 স্থাপন করতে বলি, তাহলে পি সমান আমি √3 করে দিলাম। পি সমান √3 সংখ্যা রেখা স্থাপন করি, তাহলে √3 অঙ্কন করার জন্য তোমাকে আগে ফার্স্ট √2 পর্যন্ত করতে হবে, নাহলে হবে না চ্যাম্পিয়ন্স। √3 অঙ্কন করার জন্য ফার্স্ট তোমাকে √2 পর্যন্ত করতে হবে। এটাও করবে না, এইটুকুটা করার দরকার নেই, এইটুকুটা করার দরকার নেই, ঠিক আছে? এইটুকুটা করো শুধু, এগুলো দরকার নেই, এটা দরকার নেই, ঠিক আছে? এইটুকুটা করো, এইটুকুটা করে আমাকে বলো যে হয়ে গেছে। আমি এখানে একটা জিনিস বলবো, চিত্রানুসারে AC সমান √1 প্লাস 1 মানে কত হয়ে গেল? √2, ঠিক আছে? এইটুকুটা করে নাও। কিন্তু তোমার টার্গেট হচ্ছে কি কত? √3 অঙ্কন করতে হবে, লক্ষ্য করো। এরপরে সি বিন্দুতে লম্ব অঙ্কন করবে, তাহলে সি বিন্দুতে তুমি যদি লম্ব অঙ্কন করো, তাহলে তোমাকে আবার কি করতে হবে? চাপ অঙ্কন করতে হবে একটা। সি বিন্দুতে আমি লম্ব অঙ্কন করবো, জায়গা হচ্ছে না গো। আমার কিন্তু তো খুব সুবিধা, কোনো চাপই নেই আমার। সি বিন্দুতে লম্ব অঙ্কন করবো, তাহলে কি করলাম? এই বিন্দুটা এই যে দেখো এখানে বসালাম, একটু চাপ নিব, তাই না? ও, এটাকে সরাতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। একটা যে কোনো মাপের একটা চাপ নাও, নিলাম একটা চাপ, নিয়ে নিয়েছি না? একটা চাপ নিতে পারবে না? সেম ওইখান থেকে আবার কি করব? এটাকে মুছে দিই, এটা আর হবে না। এখানে বসালাম, ওই চাপেই আমি কি করব? কাটবো। ওই চাপে যদি কাটতে হয়, ঘোরাবো কি করে? এটা দিয়ে এটা দিয়ে এরকম, থাক আমি হাতে কেটে দিচ্ছি। এখানে এখানে বসে কি করলাম? এবারে কাটবো, তাহলে কাটার জন্য আমাকে কি করতে হবে? এই যে দেখো, এটা একটা কাটলাম, এটা একটা চাপ কাটলাম, এইখান থেকে আবার একটা চাপ নিলাম, আমি উপরে লেখাটা মুছে দিচ্ছি। ছি ছি ছি, এই ছি 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 বললেই নুনের কথা মনে চলে আসছে। এই চ্যাম্পিয়ন্স, এরপরে দেখো, আমি এখন একটু অতটা এক্সপার্ট হইনি, 1 বছর পরে তখন খুব সুন্দর করতে, এই অঙ্কনগুলোতে একটু ঝামেলা হয়, আর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো। তো আমি কি করলাম? এখান থেকে একটা চাপ নিলাম, এখান থেকে একটা চাপ কাটলাম, আবার একই চাপে কি করলাম? এখানে কাটলাম, এবং কোথায় কাটলাম বলো তো? এখানে কাটলাম। বলো, আপত্তি করার কিছু আছে? এবার এখান থেকে একটা সোজা রেখা নিয়ে নাও, এখান থেকে তাহলে 90 ডিগ্রি অঙ্কন, সি বিন্দুতে তুমি 90 ডিগ্রি অঙ্কন করেছো, মানে সোজা একটা রেখা নিয়ে নাও, নিয়েছো? এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য √2, আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য তোমাকে 1 একক নিতে হবে। 1 একক তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কতটা 1 একক আছে না? এখান থেকে স্কেলের সাহায্যে তুমি, স্কেলে বলছি, কাটা কম্পাসের সাহায্যে তুমি 1 একক নিয়ে এখান থেকে একটু কেটে করার কিছু আছে বলো তো চ্যাম্পিয়ন্স? তারপরে তারপরে তুমি এই রেখাটাকে যুক্ত করে দিবে, তারপরে তুমি এই রেখাটাকে যুক্ত করে দিবে চ্যাম্পিয়ন্স, এই যে এই রেখাটাকে এখান থেকে যুক্ত করে দিবে। পারবে না এটুকু করতে? করো। যে এটা √2 হয়েছে, এটা তাহলে কত হবে? √3 হবে। শুধুমাত্র বলতে হবে যে চিত্রানুসারে, চিত্রানুসারে ও, সরি বললাম, এ সি, এটা ডি নিয়ে নাও, এই বিন্দুটা ডি নিয়ে নাও। চিত্রানুসারে এ সি ডি, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে এ ডি সমান √, কি হচ্ছে? √2 তার স্কোয়ার, 1 তার স্কোয়ার, আর এটা একটা সমান ডিরেক্টলি কত লিখবে? √2 তার স্কোয়ার মানে 2, আর একে কত হচ্ছে? 3।
এবার লিখো পি সমান √3। এই যে এই বিন্দুটা যেটা পেলাম এটাই হচ্ছে কি তোমার পি সমান √3। তাহলে পি সমান √3 সংখ্যা রেখা স্থাপন করলাম। পি সমান √3 সংখ্যা রেখা স্থাপন করলাম। ঠিক আছে, পি সমান যখন অঙ্কন করছি তখন আর একটা অঙ্কন করেই নেবো, এটা সহজ আছে। √5টা খুব সহজ। চ্যাম্পিয়ন্স, স্কেলের সাহায্যে আমি কি করলাম এখানে আর এটা 3 ঘর করে গ্যাপ নিয়েছি। এটাকে 1 বলেছি, এটাকে 2 বলেছি। আমরা এখান থেকে এইটুকু 2 একক যদি হয় তাহলে 0 থেকে 1 পর্যন্ত এখানে আমরা কেটে নিয়েছি। এটাকে বলো আগে, তোমরা সবাই দেখাও ABC এর ক্ষেত্রে OC মানে অতিভুজ স্কয়ার, OC স্কয়ার সমান হচ্ছে কি, আমি ডিটেলসে লিখছি, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এই যে AB যেটা আছে সেটা 2 একক নেওয়া হয়েছে এবং BC যেটা কাটলাম সেটা 1 একক নিয়ে কেটেছি। চ্যাম্পিয়ন্স, তাহলে OC স্কয়ার সমান এটা, দেয়ারপর OC সমান হচ্ছে √2 এর স্কয়ার 1 এর স্কয়ার মানে 4 প্লাস 1 মানে কত হলো √5। এবার আমরা কি করব, আমরা এই যে চাপটা নিব। ঠিক আছে, কিভাবে চাপটা নিচ্ছি দেখো, এই যে দেখো এই চাপটা নিলাম, নিলাম তো, নিয়ে এটাকে ঘুরিয়ে দেবো। এই যে দেখো ঘুরিয়ে দিলাম। চাপটা নিতে পারবে না, এই যে চাপটা ঘুরিয়ে দিয়েছি, এই যে চাপটা ঘুরিয়ে দিয়েছি। তাহলে যে পয়েন্টে কাট করবে, যে পয়েন্টে কাট করবে তোমরা এবার চাপটা ঘুরিয়ে নাও, যে পয়েন্টে কাট করবে সেটাই কি হবে, এটাই হয়ে গেল তোমার, এটাই হয়ে গেল পি সমান, ও বাবা বোঝা যায় না, এটাই হলো পি সমান হচ্ছে গিয়ে √5। এই যে যেই পয়েন্টে কাট করলো, যে পয়েন্টে কাট করলো সেটা হচ্ছে পি সমান √5। এই যে এই পয়েন্টে কাট করলো না, এটা হচ্ছে পি সমান √5। তাহলে সংখ্যা রেখায় চাপটা নাও গো, যে পয়েন্টে কাট করো সেটাকে দেখো, পি সমান, হ্যাঁ ওই তো একই চাপ, পি সমান √5। তারপর এটা কত, এটা এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত গো, √5 না, তাহলে পি সমান √5 সংখ্যা রেখা স্থাপন করলাম। বেশ, তোমাদের পরীক্ষায় কোনটা আসবে, হয় √3 আসবে নাহলে √5 আসবে, তুমি লিখে নাও। ঠিক আছে, হয় √3 তোমাকে অঙ্কন করতে বলবে আর নাহলে √5। বাদ বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো আমি শেখাবো কিন্তু ধীরে ধীরে। ঠিক আছে, কারণ হট করে আবার পারবে না। হয় √3 না √5 আসবে। হয়েছে।